এখানে জাস্ট অনলি 6 পয়েন্টের টার্গেট দিয়ে 40 পয়েন্টের আমার টার্গেট টাচ করেছে। ওকে, আমরা আগে ডিসাইড করেছিলাম যে স্পটে যদি আমি বলি, স্পটেও আমার টার্গেট হিট করে দিয়েছে, স্পট হিসেবেও টার্গেট আমার হিট। ওকে, নাও ইটস টাইম টু বুক দ্য প্রফিট। যতটা পারছেন প্রফিটটা বুক করে নিন, ঠিক আছে না? বাকিটা একদম লাস্ট কোয়ান্টিটি রেখে আমরা এবার বাকি এসএল যেমনি ট্রেল করছি করবো। এখন এসএল চলে এসেছে আমার 273। এবার বলতে পারেন যে আমি এসএলটা এত ছোট কেন করে দিলাম, কেন করলাম? বিকজ আমার স্পটে টার্গেট হিট হয়ে গেছে, স্পটে টার্গেট হিট হয়ে গেছে বলে আমি এসএলটাকে কেটে এই 272 এর কাছে আমি করে দিয়েছি, ঠিক আছে? যেটা এবার হিট হয়ে, হ্যাঁ চলুন, আমার 272-তে এসএল হিট হয়ে গেল, ব্যাস। তাহলে আমার ফার্স্ট ট্রেড কমপ্লিট। যদি আমি টোটাল পয়েন্ট বলি, আমি 245 থেকে 272 অবধি আমি নিয়েছি, ঠিক আছে? 245 থেকে 272, যেটা হচ্ছে অলমোস্ট 27 পয়েন্টসের মতো আমি ক্যাপচার করেছি টোটালে 70 পয়েন্টসের মতো ক্যাপচার করেছি। তাহলে বলুন, চোখের সামনে এরকম ট্রেডটা কিরকম লাগলো নিজেরাই বলুন। মানে ট্রেডটা খুব ভালো লাগলো, খালি একটাই বলবো যে আমি আজ নিতে পারলাম না, নিতে পারলাম না। ঠিক আছে, মার্কেট প্রত্যেকদিন আছে, আপনি আবার নেবেন, ঠিক আছে না? আগে আমার মাইন্ড সেটআপটাকে বুঝে নিন যে আমি কিভাবে ট্রেড করছি। ট্রেড করা কঠিন জিনিস না, খালি সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, কিভাবে নিজেকে মানে মাথাটা স্থির রেখে কাজ করতে হবে, সেটা সব থেকে বড় জায়গা।